এরপরে হচ্ছে সফটওয়্যার ডিজাইন প্রসেস। সফটওয়্যার ডিজাইন করা। একটা কিছু যখন ডিজাইন করতে হয়, একটা কাপড়ের ডিজাইনার যদি আপনি বলেন, সে টেইলার্সে আপনি যদি কাপড় তৈরি করতে যান, তো একটা দর্জি থাকে। দর্জি আপনার শরীরের বিভিন্ন অংশ মাপ দিয়ে তারপরে আপনি ডিপেন্ড করে আপনি কি বানাচ্ছেন, জামা না প্যান্ট বানাচ্ছেন। সো এগুলো তৈরি করার জন্য আপনার যে একটা ডিজাইনের প্রসেস থাকে, এখানে আপনার এই যে উদাহরণটা আমি দিচ্ছি যে সফটওয়্যার ডিজাইন প্রসেস ইজ লাইক প্ল্যানিং এ বার্থডে পার্টি। ওকে, ডিজাইন করাটা হচ্ছে একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করার মতো। জাস্ট লাইক হাউ ইউ প্ল্যান অ্যান্ড অর্গানাইজ ডিফারেন্ট থিংস ফর এ বার্থডে পার্টি, ইউ অলসো নিড টু প্ল্যান অ্যান্ড অর্গানাইজ ডিফারেন্ট থিংস ফর এ সফটওয়্যার প্রোগ্রাম। নাও একটা পার্টি করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একটা পার্টির জন্য একটা কার্ড বানাতে হবে, আমার একটা বার্থডের কেক অর্ডার দিতে হবে, আমাকে ডেকোরেশন করতে হবে, আমাকে দাওয়াত দিতে হবে, রান্না-বান্না করতে হবে। সো organizing all these things, suppose you are planning to design a software, এই যে সবকিছু ডিজাইন করা, যেটা আমি দর্জির ব্যাপারেও বললাম যে মাপ দেওয়ার প্রসেস, তারপরে কাপড় কাটা, কাটার পর সেলাই করা, সেলাই করে আপনার বিভিন্ন টেইলরে যে আপনি একটু ট্রায়াল দিতে পারবেন, ট্রায়াল দেওয়ার পর যদি একটু ১৯-২০ হয় ওগুলো আবার মডিফাই করা, ঠিক করা, অ্যাডজাস্ট করা। সো দ্য হোল প্রসেস, এই সমস্ত জিনিসগুলো আপনি যদি সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করেন, that's gonna be your software design process. এখন আমি আমার উদাহরণ স্টোরি টেলিং এ যদি যাই, so before you start building a game, you need to plan and organize different things for the game. Okay, so you might decide what kind of game it would be. প্রথমে আপনি চিন্তা করবেন যে আমি কি ধরনের গেম আমি তৈরি করব। সেই বেসিক কনসেপ্ট আপনার মাথার মধ্যে থাকতে হবে। থেকে ওইটাকে আপনাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ দিতে হবে। গেমের মধ্যে বিভিন্ন ক্যারেক্টার কি হবে, হাউ দে উইল লুক লাইক, কি ধরনের ফিচার গেমের মধ্যে থাকবে। ইউ মাইট অলসো থিংক অ্যাবাউট দ্য গেম, হু উইল প্লে দ্য গেম, গেমটা কে খেলবে, প্ল্যানিং, অর্গানাইজিং, এর মধ্যে কি ক্যারেক্টার গুলো থাকবে, তার পোশাক কি হবে, কোন পোশাক পরলে তার কি ধরনের বিহেভিয়ার সে করবে। সো অল দিস থিংস ইজ অল অ্যাবাউট ডিজাইনিং এ সফটওয়্যার। এখানে আমি যদি একটা ওয়েবসাইট তৈরির উদাহরণ যেটা এনেছি, আমাকে আই উইল নিড টু অর্গানাইজ থিংস ফর দ্য ওয়েবসাইট। ফর এক্সাম্পল কনটেন্ট কি হবে? ওয়েবসাইটের মূল তথ্যটা কি হবে? আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করি, আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি কি জিনিসটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। ওকে? হাউ দ্য ওয়েবসাইট উইল বি অর্গানাইজড। কোন ধরনের মেনু থাকবে, কি ধরনের ছবি থাকবে, ছবির কপিরাইটের ব্যাপারগুলো দেখতে হবে। কনটেন্ট ক্রিয়েশন এর ব্যাপার দেখতে হবে। লুক অ্যান্ড ফিল দেখতে হবে। আমি একটা অনলাইন শপিং সেন্টার যদি তৈরি করি, সেই শপিং সেন্টারে আমার বিভিন্ন ধরনের প্রসেস, যেমন ক্রেডিট কার্ড কিংবা PayPal, বিভিন্ন ধরনের বিকাশ কিংবা বিভিন্ন ধরনের পেমেন্ট করার প্রসেসগুলো কিভাবে ইন্টিগ্রেট করতে হবে, এগুলো দেখতে হবে। সবকিছু, all this is part of designing process. ৩ নম্বর উদাহরণ যেটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে, সাপোজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ প্রোগ্রাম দ্যাট হেল্পস ইউ টু কিপ ট্র্যাক অফ ইউর হোমওয়ার্ক। আপনি একটা হোমওয়ার্ক ট্র্যাক করার একটা প্রোগ্রাম তৈরি করতেছেন। ওকে, সো বিফোর ইউ স্টার্ট বিল্ডিং দ্য প্রোগ্রাম, you need to plan and organize different things for this program. For example, you might decide what information on that program you want to track, like program will display the information and how the program will be organized. You might also think about the features of the program, all these things like reminder, notification. So আমি একটা যদি ট্র্যাকিং করার জন্য, আমার হোমওয়ার্ক ট্র্যাকিং করার জন্য আমি যদি একটা সফটওয়্যার তৈরি করি, তাহলে অবশ্যই আমার সফটওয়্যারে একটা রিমাইন্ডারের ব্যাপার, আমাকে ফিচার ফাংশনালিটি দিতে হবে যে আমি সময় মতো আমার হোমওয়ার্ক করলাম কিনা, সেজন্য আমাকে একটা রিমাইন্ডার দিবে। আমি যদি হোমওয়ার্ক কোনো যেই টাইমের মধ্যে ডিউ, ওই টাইমের মধ্যে আমি না করলাম। তো না করলে সে আমাকে একটা রিমাইন্ডার দেবে। সো অল দিস ফিচার, অল দিস থিংস শুড বি ইনক্লুডেড ইন ইউর সফটওয়্যার ডিজাইন প্রসেস। এরপরে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস। নাও টুলস যেরকম আমরা দেখি যে আমরা যে রাজমিস্ত্রিরা কাজ করে, কিংবা ধরেন আপনার বাসায় যদি কোনো ফার্নিচারের জন্য আপনার কোনো মিস্ত্রি আসে, এদের হাতুড়ি, বাটাল, এটা সেটা অনেক কিছু থাকে। সো এখানে যে উদাহরণটা দিতেছি, ইটস লাইক সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস ইজ লাইক টুলস দ্যাট ইউজ টু বিল্ড এ রোবট অর এ টয়। একটা রোবট কিংবা টয় তৈরি করার জন্য, জাস্ট লাইক ইউ নিড ডিফারেন্ট টুলস টু বিল্ড সামথিং, ইউ অলসো নিড ডিফারেন্ট টুলস টু বিল্ড এ কম্পিউটার প্রোগ্রাম। বিভিন্ন ধরনের হাতুড়ি, বাটালি, যা কিছু বলেন, আপনার যে সমস্ত সরঞ্জামগুলো রয়েছে, এই ধরনের আপনি সরঞ্জাম দরকার হবে আপনার সফটওয়্যার একটা ডেভেলপ করার জন্য। টুলস বলতে আমি এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউটিলিটি বলতেছি। আমি এখানে প্রোগ্রাম থাকতে পারে, যে প্রোগ্রাম দিয়ে আপনি সফটওয়্যারের ডিজাইনটা লিখবেন। ওকে, আমরা দেখব ডকুমেন্টেশন এর ব্যাপারে আমরা ওয়ার্ড কিভাবে ব্যবহার করতে পারি। ডকুমেন্টেশন এর টেমপ্লেট কি?
টেস্ট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে যেখানে আপনি যে বাগগুলা পাবেন, বাগগুলো রেজিস্টার করবেন। রেজিস্টার করে সমাধান করবেন। এরকম ডিবাগিং সফটওয়্যার ওখানে রেজিস্টার করতে হয় কি ধরনের বাগগুলো আসে। আপনি যখন সফটওয়্যার বিভিন্ন রিলিজ দিবেন এগুলো সবকিছু। তো আমরা যদি উদাহরণ আবার ফিরে যাই, let's say you want to create a game on your computer, you might use a text editor for software for to write the code. একটা টেক্সট এডিটর আপনি ব্যবহার করতে পারেন। টেক্সট এডিটর like word processor which lets you write codes and text design বিভিন্ন ধরনের কোডিং লেখার জন্য। ইট ক্যান অলসো বি দ্যাট ইউ নিড টু ইউজ মোর অ্যাডভান্স কোডিং লেখার জন্য বিভিন্ন ধরনের টুলস। আবার যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে চান, ইউ মাইট নিড টু ইউজ এ ডিবাগার ফর আ সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল টু টেস্ট ওয়েবসাইট টেস্ট করা। ওকে, এই ধরনের বিভিন্ন কিছু খুঁটিনাটি বের করা, বিভিন্ন খুঁত বের করা, এগুলোর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা, বিভিন্ন ধরনের টুলস ব্যবহার। ৩ নম্বরে আমি যে উদাহরণটা দিয়েছি যেখানে আমি বলেছি যে আপনি হোমওয়ার্ক ট্র্যাক করার জন্য যে একটা সফটওয়্যার ব্যবহার করবেন, এই সফটওয়্যার ডেভেলপ করার জন্য আপনার বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট IDE as a software development tool you might need. An IDE is like a workshop that has all the tools you need to build something. So integrated development environment হচ্ছে সফটওয়্যার তৈরি করার জন্য যে ধরনের সরঞ্জাম আপনার দরকার হয় সবকিছু ওই সিস্টেমটার মধ্যে পাওয়া যায়। It includes a text editor, a debugger, and then other tools to, to write programs and test, debug and so on. So আরো অনেক টুলস রয়েছে যেমন ফটোশপ তো ব্যবহার করা যেতে পারে কোনো একটা গেমের কিছু একটা ডিজাইন করার জন্য। ওকে, আপনি বিভিন্ন ধরনের ভিডিও রেকর্ড করতে পারেন ভিডিও ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড করার জন্য কোনো একটা ওয়েবসাইটে ফর এক্সাম্পল। সো এই যে টুলস গুলো ভিডিও ক্যাপচার করার জন্য আপনি একটা ভিডিও রেকর্ডিং ডিভাইস আপনি ব্যবহার করলেন। সো দ্যাটস পার্ট অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস। নাও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইফ সাইকেল। নাও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইফ সাইকেল ইজ লাইক আপনি যখন একটা বেকিং করবেন, একটা কেক বেকিং করবেন, কেক বেকিং করার জন্য আপনার একটা রেসিপি লাগবে। আমি যে উদাহরণটা দিয়েছি। জাস্ট লাইক how you need to follow different steps to bake a cake, you also need to follow different steps to build a computer program. এখন একটা কেক তৈরি করার জন্য আপনার বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন স্টেপের মাধ্যমে, পদক্ষেপের মাধ্যমে আপনাকে যেতে হবে। সফটওয়্যার লাইফ সাইকেল হচ্ছে একই রকম। So software engineering life cycle is a process that guides programmer through the different steps from building a program, planning, testing to maintenance. এখন একটা সফটওয়্যার তৈরি করার আগে আপনার প্ল্যান করতে হবে। আমরা অলরেডি বুঝে ফেলেছি। আগেরগুলো যদি আপনারা ঠিকমতো ফলো করে থাকেন। তারপরে সফটওয়্যার প্ল্যানিং করার পর সফটওয়্যারটা তৈরি হবে, সফটওয়্যারের টেস্টিং হবে, সফটওয়্যারটা লাইভে যাওয়ার পর ওইটা আবার মেইনটেইন করতে হবে। ওকে? সো আমরা যে উদাহরণগুলো চলে যাচ্ছি, লেটস সে ইউ ওয়ান্না ক্রিয়েট a game for the computer. আপনি একটা গেম তৈরি করতে যাচ্ছেন। গেমিং সফটওয়্যার তৈরি করতে যাচ্ছেন। ওকে? So you would start planning what the game should do, designing how the game should look. আপনি গেমটা কি করবে, ডিজাইন করতে হবে গেমটা দেখতে কিরকম হবে। ওকে, রাইটিং দ্য কোড। তারপরে ওয়ান্স দ্য গেম ইজ বিল্ট, যখন গেমটা তৈরি হয়ে গেল আপনাকে টেস্ট করতে হবে হাউ ইট ওয়ার্কস। আপনার গেম টেস্টারদেরকে গেমটা খেলতে দিতে হবে। তারপরে গেমটা যখন লাইভ এনভায়রনমেন্টে গেল, তারপরে এটা টেস্ট করে আপনার মেইনটেইন করতে হবে। এটা আপনার বাগ যদি দেখা যায়, কোনো ধরনের সমস্যা যদি দেখা যায়, হয়তো কেউ কোনো কমপ্লেইন করলো, এটা আপনাকে ফিক্স করতে হবে। আবার নতুন, নতুন রিলিজ আপনাকে বের করতে হবে। সো এই যে প্ল্যানিং, ডিজাইনিং, বিল্ডিং, টেস্টিং, মেইনটেইনিং, the whole cycle is about সফটওয়্যার লাইফ সাইকেল। আপনি প্রোগ্রামিং শিখেন ভালো কথা, আপনি জাভা এক্সপার্ট হয়ে যান ভালো কথা। কিন্তু আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর লাইফ সাইকেলটা না জানেন, তাহলে আপনার জন্য এটা দুষ্কর হয়ে যাবে। এই যে কোর অফ এভরিথিং, আমি যখন সফটওয়্যার ডেভেলপ করব, আমি যখন একজন ডেভেলপার হব, আমি যখন একজন কোডার হব, আমাকে অবশ্যই জানতে হবে দ্য বেসিক, দ্য ফাউন্ডেশন, দ্য মূল যে প্ল্যাটফর্ম গুলো। এরপরে ইমাজিন ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ ওয়েবসাইট। আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চান। এখন ওয়েবসাইট তৈরি করার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে আপনার কনটেন্ট কি হবে, ওয়েবসাইট আপনাকে কি ধরনের মেসেজ মানুষের কাছে পৌঁছাবে যারা ওয়েবসাইটটা ব্যবহার করবে। আপনার ওয়েবসাইটের লুক অ্যান্ড ফিলটা কিরকম হবে যেটা আমি আগেই বলেছি। অ্যান্ড দেন আপনাকে টেস্ট করতে হবে সবকিছু ঠিকমতো কাজ করছে কিনা। ফাইনালি ইউ উড লাইক টু মেইনটেইন দ্য ওয়েবসাইট। ওয়েবসাইটের কনটেন্ট গুলো আপনাকে রেগুলার আপডেট করতে হবে। কোনো নতুন ইনফরমেশন আসলে আপনাকে আপডেট করতে হবে। এই যে প্রসেস অফ প্ল্যানিং, designing, building the website, managing the website. This is the whole cycle of software lifecycle management.
3 নম্বর উদাহরণ যেটা আমি দিয়েছি, সাপোজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ প্রোগ্রাম দ্যাট হেল্পস ইউ কিপ দ্য ট্র্যাক অফ ইউর হোমওয়ার্ক, যে উদাহরণটা আমি আবার ব্যবহার করছি আপনাদের সুবিধার জন্য। সো ইউ ওয়ান্ট টু স্টার্ট প্ল্যানিং হোয়াট ইনফরমেশন দ্য প্রোগ্রাম উইল ট্র্যাক। ওকে, কি ধরনের তথ্য সেই প্রোগ্রামটা ট্র্যাক করবে, এবং ডিজাইন করার জন্য আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে how it will track it, what kind of code I will be using it. Okay, so once the program is built, you would like to test it and make sure it works. তাই না? আপনাকে দেখতে হবে। Finally, you would maintain the program. আপনি বিভিন্ন রিলিজ বের করতে পারেন, বিভিন্ন আপগ্রেড করতে পারেন সফটওয়্যার। এই যে হোল সাইকেল অফ ম্যানেজিং অ্যান্ড প্ল্যানিং, maintaining, creating, whole thing is all about software engineering.